ওয়েলকাম ব্যাক টু ফোড়ন। ফোড়নে আজকের আয়োজন শীতের সবজি দিয়ে খিচুড়ি। ঘরে যা যা সবজি ছিল তা মোটমাট ব্যবহার করে আমি একটা স্বাস্থ্যকর খিচুড়ির রেসিপি বানিয়েছি আমার মতো করে। প্রথমে এখানে আমি ডালটা সেদ্ধ হতে দিয়ে দিলাম। অবশ্যই এটা মুগ ডাল। আমি খিচুড়িটা সেদ্ধ চাল দিয়ে করব, তাই সেদ্ধ চালটাও ডালের সাথে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এখানে পালং শাক, কিছু শীতের সবজি যেমন ফুলকপি, গাজর, শিম, আলু এইসব নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কড়াতে সর্ষের তেল গরম করে তাতে সবার প্রথমে ফোড়নটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আসার পর তাতে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। শাকটা দিলাম না, শাকটা আমি চাল ডাল যে সেদ্ধ হচ্ছে সেখানেই দেব সেদ্ধ করতে। শাকটা কষানোর কোনো দরকার নেই। সবজিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভাজা করলাম, একটু নুন দিয়ে দিলাম তারই ফাঁকে। আমার সবজিটা যখন 50% ভাজা হয়ে গেছে তখন আমি তার মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, নেড়ে ঢাকা দিয়ে দিলাম। এখনও আমার একটু বাকি আছে সবজিটা ভাজা হতে। এদিকে চাল ডালটা সেদ্ধ হচ্ছিল, সেখানে আমি কাঁচা লঙ্কা এবং হলুদ গুঁড়ো অ্যাড করে একটু নেড়ে দিলাম। এখনও চাল ডালটা পুরোটা সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ করব। এইদিকে আমি আবার সবজিটায় ফিরে এলাম। আমি এখানে কেটে রাখা একটা টমেটো, আদা বাটা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। এবার ওই পালং শাকটাকে আমি চাল ডাল সেদ্ধ যেখানে হচ্ছিল তার মধ্যে অ্যাড করে দিলাম। সবজিটাকেও দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে টমেটোগুলো গলে গেছে। এখানে আমি আরেকটু হলুদ দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলাটাকে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আমার এখানে মশলা সবজিগুলো দিয়ে কষানো হয়ে গেছে। আমি এইটা এবার খিচুড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমার সবজি কষানোটা খিচুড়ির মধ্যে অ্যাড করে আমি ভালো করে নেড়ে দিয়েছি। এখানে কড়া ধুয়ে কড়ায় একটু গরম জল করে, আমার জলের প্রয়োজন ছিল খিচুড়িতে দেওয়ার, তাই কিছুটা গরম জল দিয়ে দিলাম। শীতকালের খিচুড়ি তো ঠান্ডা জল দেবেন না, জলটা গরম করেই দেবেন। আমি আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ হওয়ার জন্য। মিনিট 5 পরে আমি ঢাকা খুলে কিছুটা আদা বাটা এখানে আমি অ্যাড করে দিলাম। এতে করে আদার গন্ধটা খিচুড়ির মধ্যে একটু ভালো আসে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি খিচুড়িটা। খিচুড়িটা এখন প্রায় শেষের দিকে। আমার চাল ডালও ভালোভাবে গলে গেছে। এবার আমি খিচুড়িতে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, 1/2 টিস্পুনের মতো। আমি গরম মশলাটা মিলিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। এবার পরিমাণ মতো নুন, মিষ্টির পরিমাণ বুঝে চিনি অ্যাড করে দিলাম। এবার 1 চামচের মতো ঘি দিয়ে রান্নাটাকে শেষ করলাম।